এটা কতদিন পর্যন্ত রোগীকে হসপিটালে থেকে নিতে হয়? আমরা বলি যে প্রথম কিছুদিন হাসপাতালে থাকা মাস্ট, প্রথম 5 থেকে 10 দিন হাসপাতালে থাকা মাস্ট। দেন আপনি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফিজিওথেরাপির জন্য ফিজিওথেরাপি সেন্টারে যেতে পারেন, অথবা আপনার বাসায় থেকেও ফিজিওথেরাপির লোকদেরকে ডেকে আপনি এটা ম্যানেজমেন্ট নিতে পারেন। টাইম টু টাইম এসে আপনি নিউরোলজিস্ট বা ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার দেখিয়ে গেলেন, কিন্তু আপনি বাসায় থেকে বা ওদের সেন্টারে থেকে আপনি নিতে পারেন। কিন্তু প্রথম 5 থেকে 7 দিন আপনাকে অবশ্যই হসপিটালে থেকে ট্রিটমেন্ট নিতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আসলে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা নেওয়ার ক্ষেত্রে অনেকের কিছুটা অনীহা থাকে। আপনার পরামর্শ কি যে ন্যূনতম কতদিন তাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা অবশ্যই নিতে হবে জিবিএস এর ট্রিটমেন্টের পাশাপাশি? আমরা দেখেছি যেসব জিবিএস রোগীরা দামি ইনজেকশন দেওয়ার পর বা ব্লাড এক্সচেঞ্জের পর মনে করে যে আমি সুস্থ হয়ে গেছি, তা এবং ফিজিওথেরাপিটা খুব বেশি এফেক্টিভ নেয় না বা নিজেরা কিছু ব্যায়াম করে, ওদেরই কিন্তু লং টাইম সমস্যাটা থেকে যায়। এবং দেখা যায় 2 বছর 3 বছর পরে বলে যে স্যার আমার তো জিবিএস হয়ে গেছিলো, এই হাতে কিন্তু আমি জোর পাই না বা হাতটা এখনও কাঁপে। সুতরাং এক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কিন্তু খুব বেশি। এটাকে আমরা বলি যে আসলে ফিজিওথেরাপি না, রিহ্যাবিলিটেশন থেরাপি। তাকে নর্মাল জীবনে ফেরত যাওয়ার জন্য এটার গুরুত্ব অনেক বেশি। আমি জিবিএস দামি হাসপাতালে ভর্তি ছিলাম, দামি ইনজেকশন নিয়েছি, ট্রিটমেন্ট কমপ্লিট হচ্ছে, তা মনে করলে হবে না। এখান থেকে সুস্থ হওয়ার পর ফিজিয়াট্রিস্টের তত্ত্বাবধানে আমাকে 1 থেকে 3 মাস থাকতে অর্থাৎ হবে। উইদাউট ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এই জিবিএস এর ট্রিটমেন্ট আসলে ইনকমপ্লিট থাকে। আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে জিবিএস সম্পর্কে, তবে তার আগে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ।